অনেকের ধারণা দ্রৌপদীর কারণেই সংঘটিত হয়েছিল কুরুক্ষেত্রের মতো রক্তক্ষয়ী যুদ্ধ। দ্রৌপদীর বস্ত্রহরণের বদলা নেবার জন্যই শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রকে ঘুরতে দিয়েছিলেন, আটকাননি। অবশ্য আমি এমনটি মনে করি না, আর আমাদের আজকের আলোচ্য বিষয় এটি নয় যে কুরুক্ষেত্র কেন সংঘটিত হয়েছিল তা নির্ণয় করা। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ নিয়ে। দ্রৌপদীর বস্ত্রহরণ কি আসলেই হয়েছিল, নাকি এটি দুধসভার ঘটনার সঙ্গে পরবর্তীতে সংযুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রক্ষিপ্ত হয়েছে কিনা? মহাভারতে যতগুলো স্থানে দুধসভার বর্ণনা এসেছে সেই সমস্ত বর্ণনাগুলো সামনে আনলে কি চিত্র পাই এবং কি কনক্লুশন টানা যায় সেটি দেখব আমরা। প্রথমেই বলে রাখি, যতগুলো স্থানে দুধসভার প্রসঙ্গ এসেছে তার মধ্যে 90% জায়গাতেই বস্ত্রহরণের উল্লেখ নেই, কেবল কেশাকর্ষণের উল্লেখ আছে। মোটামুটি 10 ভাগ জায়গাতে বস্ত্রহরণের উল্লেখ পাওয়া যায়, কিন্তু এর দ্বারা আমরা আসলে বস্ত্রহরণকে প্রক্ষিপ্ত বলতে পারি না। কেবল বেশি সংখ্যক স্থানে কোনো ঘটনা উল্লেখিত থাকলে সেটি সঠিক হবে, এবং কম সংখ্যক স্থানে উল্লেখ থাকলে সেটি প্রক্ষিপ্ত হবে। এভাবে কনক্লুশন টানলে সঠিক অ্যানালাইসিস হয় না। এক্ষেত্রে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণচরিত্র বই থেকে মহাভারতের প্রক্ষেপ নির্ণয়ের একটি পদ্ধতি উল্লেখ করে নিতে চাই। তাহলে আমাদের জন্য কনক্লুশন টানা একটু সহজ হবে। বঙ্কিমচন্দ্র মহাভারতের প্রক্ষেপ নির্ণয়ের জন্য যে কয়েকটি সূত্র দিয়েছেন তার মধ্যে দ্বিতীয় সূত্রে তিনি বলেছেন যে অনুক্রমণিকা অধ্যায়ে মহাভারতের যে সার সংকলন করা হয়েছে, অর্থাৎ সমগ্র মহাভারতকে যে কয়েকটি শ্লোকে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে সেই শ্লোকগুলোকে আমরা সঠিক ধরে নিতে পারি। তো এবার আমরা দেখি অনুক্রমণিকা অধ্যায়ে বস্ত্রহরণ নিয়ে কি লেখা আছে। তো অধ্যায়ের নাম হচ্ছে নৈমিষারণ্যের সূতের আগমন আদি পর্বের 1 নম্বর অধ্যায়, অনুক্রমণিকা অধ্যায়। সেখানে একটি জায়গায় ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন যে, যখন শুনিলাম এক বস্ত্রা অশ্রুমুখী দুঃখিতা রজস্বলা দ্রৌপদীকে সনাথা হইলেও অনাথার ন্যায় সভায় আনয়ন ও নিতান্ত নির্বোধ দুঃশাসন তাহার পরিধেয় বসন আকর্ষণ করিয়াছে, তথাপি ওই দুষ্ট বিনষ্ট হয় নাই, তদবধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। তো এখানে বলা হয়েছে যে দ্রৌপদী যখন রজস্বলা ছিল দুঃসভার ঘটনার সময়, আর ওই কালে রজস্বলা মেয়েরা এক বস্ত্র পরিধান করতো, একটি বস্ত্রই পরিধান করত। তো দ্রৌপদীকে ওই অবস্থায় যখন দুঃশাসন তার পরিধেয় বসন আকর্ষণ করিয়াছে, এখানে আমরা এই লাইন দিয়ে বুঝতে পারি যে দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা হয়েছিল। তো বঙ্কিমচন্দ্রের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে অনুক্রমণিকা অধ্যায় থেকে বলতে পারি যে হয়েছিল আর কি। তারপরেও আমরা আরও কিছু ঘটনা দেখব সামনে, যারা হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণকে প্রক্ষিপ্ত বলতে চায় তাদের যুক্তি, এবং ফাইনালি কি কনক্লুশন টানা যায় সেটা আমরা একটু দেখব। তো এরপরে আমরা মূল ঘটনায় চলে যাই। মূল ঘটনা যেটি সভা পর্বে বর্ণিত হয়েছে, অর্থাৎ মূল যে ঘটনা যেখানে আর কি বর্ণিত হয়েছে, সেখানে দুর্যোধন দাসী প্রাতিকামীকে যখন বলে যে তুমি দ্রৌপদীকে নিয়ে আসো, তো প্রাতিকামীর নির্দেশ দ্রৌপদী পালন করে না, প্রাতিকামীর কথায় আসে না। এরপরে হচ্ছে দুর্যোধন তার ভাই দুঃশাসনকে বলে যে তুমি যে দ্রৌপদীকে সভায় নিয়ে আসো। তখন হচ্ছে দুঃশাসন দ্রৌপদীকে সভায় নিয়ে আসে। আমি সংক্ষেপে বলে যাচ্ছি এবং আমি স্ক্রিনে ডিটেলস হুবহু মহাভারত থেকে আমি হুবহু হচ্ছে আমি তুলে দিচ্ছি স্ক্রিনে। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন, কিন্তু আমি বলে যাচ্ছি সংক্ষেপে। তো এখানে লেখা আছে যে দুঃশাসন দ্রৌপদীর কেশাকর্ষণ করেছে, মানে চুল ধরে টেনে, খুবই নৃশংস একটা কাজ করেছে সে, চুল ধরে টেনে তাকে নিয়ে এসেছে। এবং তারপরে আমরা পরে দেখতে পাই যে তার বস্ত্র হচ্ছে আকর্ষণ করেছে, বস্ত্র মানে করার জন্য, বস্ত্রহরণের উদ্দেশ্যে আর কি। তো এরপরে আমরা দেখতে পাই যে বস্ত্রহরণে দ্রৌপদীর কৃষ্ণস্তব বা কৃষ্ণ কর্তৃক দ্রৌপদীর লজ্জা নিবারণ। তো এখানে এই যে প্যারা বা এই যে অধ্যায়টুকু, এই অধ্যায়টুকুতে বলা হয়েছে যে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র আকর্ষণ করছিল বা টানছিল, তখন দ্রৌপদী মনে মনে শ্রীকৃষ্ণকে স্মরণ করতেছিল এবং শ্রীকৃষ্ণের নিকট সে সাহায্য চাচ্ছিল। শ্রীকৃষ্ণ কিন্তু তখন ওখানে ছিল না দুধসভায়। তো
দ্রৌপদী শ্রীকৃষ্ণের নিকট সাহায্য চাইলে এখানে লেখা আছে যে শ্রীকৃষ্ণ দৈবভাবে দ্রৌপদীকে সাহায্য করে এবং দ্রৌপদীর ওই দুঃশাসন যতই বস্ত্র টানছিল ততই দৈবভাবে দ্রৌপদীর শরীরে বস্ত্র জড়াচ্ছিল আর কি, বা শ্রীকৃষ্ণ দৈবভাবে তাকে বস্ত্র পাঠাচ্ছিল। তো এই ঘটনাটি হচ্ছে আমরা এখানে পাই। এখানে দুটো প্রশ্ন উত্থাপিত হয়। এক হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল কিনা, দুই হচ্ছে কৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন কিনা, বা কৃষ্ণের যে দৈব যে ঘটনাটির কথা বর্ণনা হয়েছে সেটি কতখানি সঠিক। তো প্রথম প্রশ্নের কনক্লুশন তো আমরা লাস্টে যে টানবো, কিন্তু দ্বিতীয় প্রশ্নের কনক্লুশন আমরা এখানেই টেনে দিচ্ছি। অর্থাৎ কৃষ্ণ কি আসলেও দ্রৌপদীকে দৈবভাবে বস্ত্র দ্বারা আবৃত করেছিলেন কিনা, এই উত্তর আমরা মহাভারতেই পাই। মহাভারতের বন পর্বের 12 নম্বর অধ্যায়ে আমরা দেখতে পাই যে যখন পাণ্ডবরা বনবাসে গিয়েছে তখন কৃষ্ণ পাণ্ডবদের দেখার জন্য ওই বনে যায়, এবং বনে গেলে তখন দ্রৌপদী কৃষ্ণকে দেখে দুঃখ প্রকাশ করে, এবং দুঃখ প্রকাশ করে সেখানে বলে যে আমি যখন রজস্বলা ছিলাম তখন আমাকে হচ্ছে চুল ধরে আকর্ষণ করে আমাকে সভায় নিয়ে গিয়েছিল। তো এরপরে কৃষ্ণ যুধিষ্ঠিরকে কি উত্তর দিয়েছিল বা কি বলেছিল সেটা আমি স্ক্রিনে পুরোটা হুবহু শো করছি। আমি এমনি সংক্ষেপে বলছি যে কৃষ্ণ বলছিল যে আমি যদি দ্বারকায় উপস্থিত থাকতাম তাহলে আপনাদেরকে বা আপনাকে এই ক্লেশ ভোগ করতে হতো না। তো তিনি এখানে বলছেন যে তিনি তখন দ্বারকায় ছিলেন না, তিনি এই ঘটনাটি আসলে জানতেনও না। তিনি এসে দ্বারকায় এসে তিনি এই ঘটনাটি অন্যদের মুখে শুনে তারপরে তিনি জেনেছেন। এরপর হচ্ছে যুধিষ্ঠির যখন কৃষ্ণকে জিজ্ঞেস করে যে তুমি কেন দ্বারকায় ছিলে না, তুমি কোথায় ছিলে, তখন হচ্ছে কৃষ্ণ বলে যে আমি হচ্ছে শাল্বের সৌভনগর বিনাশ করিবার নিমিত্ত গমন করিয়াছিলাম, তো সেই কামচারী নগর উৎসন্ন করিয়া আসিতেছি। মানে কৃষ্ণ তখন শাল্ব নামে একজন রাজা তার সৌভনগরে বিনাশ করতে গিয়েছিল, সেখানে যুদ্ধ করতে গিয়েছিল। সে হচ্ছে যুদ্ধে ছিল, সে দ্বারকায় ছিল না, এবং এই ঘটনাটিও সে জানতো না। সে দ্বারকায় আসার পরে এই ঘটনাটি সে জানতে পারে, এবং জানতে পারার পরেই সে পাণ্ডবদের দেখার জন্য বনে আসে। তো তাহলে আমরা বলতে পারি যে কৃষ্ণের দৈব ঘটনা প্রক্ষিপ্ত। তো এখন এই ঘটনার সঙ্গে বস্ত্রহরণের ঘটনাও প্রক্ষিপ্ত কিনা, কারণ এই দুটো ঘটনা কিন্তু একই সাথে বর্ণিত হয়েছে। বস্ত্রহরণের ঘটনার সাথেই দৈব ঘটনাটি বর্ণিত হয়েছে, এবং শ্লোকগুলো একই জায়গায় বলা যায় একই প্যারাভুক্ত ছিল। তো হতে পারে যে কৃষ্ণের দেবত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে বস্ত্রহরণের ঘটনাটিকে পরবর্তীতে প্রক্ষেপ করা হয়েছে, কারণ বস্ত্রহরণ না হলে তো তিনি দৈবভাবে বস্ত্র প্রেরণ করতে পারবেন না। তো যাই হোক, আমরা এখনই সিদ্ধান্ত জানাচ্ছি না, বিজ্ঞজনের মতে বস্ত্রহরণ হয়েছিল, সে মতে আমরা পরে আসছি। তো আগে আমরা একটু দেখব যে যারা মনে করে বস্ত্রহরণ হয়নি, বস্ত্রহরণের ঘটনা প্রক্ষিপ্ত, তাদের যুক্তিগুলো কি কি। তো যারা মনে করে যে দ্রৌপদীর বস্ত্রহরণ প্রক্ষিপ্ত, তারা বলে যে মহাভারতে প্রায় 20টিরও অধিক স্থানে বস্ত্রহরণের উল্লেখ এসেছে, এবং এই সমস্ত জায়গার মধ্যে কেবলমাত্র মূল যে সভাপর্বে আর কি যখন বস্ত্রহরণ হয়েছিল সেটা বাদে আর কোথাও বস্ত্রহরণের কথা বলা নেই। কেবলমাত্র কেশ আকর্ষণের কথা বলা হয়েছে, মানে চুল ধরে টানার কথা বলা হয়েছে, কিন্তু বস্ত্র আকর্ষণের কথা আর কোথাও বলা হয়নি, বা বলা হলেও 1 থেকে 2 জায়গায় বলা হয়েছে। অধিকাংশ জায়গাতেই বস্ত্রহরণকে উল্লেখ করা হয়নি। তো এর মানে বস্ত্রহরণ প্রক্ষিপ্ত, কারণ যদি বস্ত্রহরণ হয়ে থাকতো তাহলে পরবর্তীতে যে সমস্ত স্থানে দূতসভার এই ঘটনাটিকে উল্লেখ করা হয়েছে সে সমস্ত স্থানে পাণ্ডবদের দুঃখ বর্ণনা করার জন্য বস্ত্রহরণের কথা অবশ্যই বলা হতো। তো এটা হচ্ছে তারা যে ওই সমস্ত রেফারেন্সগুলো উল্লেখ করে আর কি এগুলো হচ্ছে বলে। তো আমি অত 20টা 25টা রেফারেন্স উল্লেখ করা আসলে পসিবল না। আমি 3-4টা স্থান আমি আপনাদেরকে উল্লেখ করে দেখাই যে যেখানে দূতসভার ঘটনা বলা হয়েছে কিন্তু বস্ত্রহরণের কথা উল্লেখিত হয়নি। তো প্রথম হচ্ছে বিরাট পর্বের 18তম অধ্যায়ে
যখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যখন হচ্ছে দ্রৌপদী ভীমের কাছে দুঃখ প্রকাশ করছিল এবং তখন সে ওইখানে বলছিল যে মানে প্রাতিকামী আমাকে দাসী বলিয়া সভা মধ্যে আনয়ন করিয়াছিল। তো এই যে এটুকু বলেছে কেবল, বস্ত্রহরণের কোনো কিছু উল্লেখ করেনি। তো এরপর উদ্যোগ পর্বে যাই আমরা। উদ্যোগ পর্বের ২৮ নম্বর অধ্যায়ের নাম হচ্ছে কৃষ্ণ কর্তৃক যুধিষ্ঠিরের কর্তব্যের ইঙ্গিত। এটা হচ্ছে যখন সঞ্জয় শান্তি প্রস্তাব নিয়ে আসে পাণ্ডবদের কাছে, তখন কৃষ্ণ সঞ্জয়কে আর কি বলে যে দুরাত্মা দুঃশাসন যৎকালে সভা মধ্যে শ্বশুরগণ সমক্ষে দ্রৌপদীকে আনয়ন করিয়াছিল, তখন তিনি বারংবার বিলাপ ও অশ্রু পরিত্যাগ করিলেও বিদুর ব্যতিরেকে আর কাহারও আশ্রয়প্রাপ্ত হয়েন নাই। তো এখানেও হচ্ছে এখানেও সঞ্জয়কে যখন বলছে তখন কিন্তু কেবলমাত্র সভায় আনয়ন করার কথাটাই বলা হয়েছে, বস্ত্রহরণের কথা বলা হয়নি। তো এরপরে আমরা এই উদ্যোগ পর্বের ৮১ নম্বর অধ্যায়ে যাই। সেখানে দ্রৌপদীর যুদ্ধ উত্তেজনা অধ্যায়ের নাম। সেখানে দ্রৌপদী কৃষ্ণকে বলছে, অর্থাৎ কৃষ্ণ যখন শান্তি প্রস্তাবের জন্য হস্তিনাপুরে যাবে, তখন দ্রৌপদী আর কি কৃষ্ণকে বোঝাচ্ছিল যে তুমি কোনো মতেই যেন শান্তি প্রস্তাব না হয়, তুমি অবশ্যই যুদ্ধটা হতে দিবা। এবং আমার যেই দুঃখ, মানে নিজের দুঃখ বর্ণনা করে বলছিল যে এটার প্রতিশোধ আর কি আমি চাই। তো তখন আর কি ও যখন ওই নিজের দুঃখটা যখন কৃষ্ণের কাছে বিস্তারিতভাবে বর্ণনা করছিল, সেখানেও কিন্তু বস্ত্রহরণের কথা সে বলে নাই। কেবলমাত্র বলেছে যে আমাকে দাসী রূপে ওরা করছিল, আমাকে দাসী রূপে করছিল। তারপরে হচ্ছে আমি তোমার কথা স্মরণ করছিলাম, কিন্তু বস্ত্রহরণের কথা এখানে বলা হয়নি। আচ্ছা, এরপরে আমরা এই একই উদ্যোগ পর্বের ৮৯ নম্বর অধ্যায়ের নাম হচ্ছে কৃষ্ণ দর্শনে কুন্তির পুত্রদিগের দুঃখ স্মৃতি। অর্থাৎ কৃষ্ণ যখন হস্তিনাপুরে যায় শান্তি প্রস্তাব দেওয়ার উদ্দেশ্যে, তখন কুন্তির সাথে দেখা করে। কুন্তির সাথে দেখা করলে তখন কুন্তি ওরকম কৃষ্ণকে তার পুত্র এবং পুত্রবধূ যে দুঃখগুলো ভোগ করেছে সেগুলো কৃষ্ণের কাছে বলে। তো ওই সময়ও কুন্তি দ্রৌপদীর কথা বলার সময় বস্ত্রহরণের কথা উল্লেখ করেনি, কেবল বাকি হচ্ছে জিনিসগুলো বলে যে রজস্বলা দ্রৌপদীকে নিয়ে এসেছিল সে সভায়, ঠিক আছে, কিন্তু বস্ত্রহরণের কথা বলে না। তো এরপরে আমরা যাই এই একই উদ্যোগ পর্বের ১২৭তম অধ্যায়, অর্থাৎ যখন অধ্যায়ের নাম হচ্ছে কৃষ্ণের দুর্যোধন তিরস্কার। তো এখানে হচ্ছে কৃষ্ণের শান্তি প্রস্তাব দেওয়ার পরে তারপরে হচ্ছে দুর্যোধনকে কৃষ্ণ দুর্যোধনের সমস্ত পাপ কর্মকে স্মরণ করায় দেয়, যখন যে দুর্যোধন কি করেছে যাবৎকাল পর্যন্ত পাণ্ডবদের সাথে। তো তখনও কৃষ্ণ সবকিছুই বলছিল, সবকিছুই বলেছে, বাট বস্ত্রহরণের কথা কিন্তু বলেনি। তো এটা গেল। এবার আমরা আরেকটি ঘটনা উল্লেখ করব কর্ণপর্বের ৯২ নম্বর অধ্যায়ে, যখন হচ্ছে কর্ণের মৃত্যুসজ্জার সময়, যখন কর্ণের হাতে অস্ত্র থাকে না এবং অর্জুন কর্ণকে তীর নিক্ষেপ করার জন্য আর কি যখন ধনুক উত্তোলন করে, তখন হচ্ছে কর্ণ অর্জুনকে বলে যে তুমি মানে এভাবে করতে পারো না, এটা অধর্ম আর কি। ওইটা বলার পরে কৃষ্ণ হচ্ছে তখন কর্ণকে বলে যে তোমার এখন ধর্মের কথা মনে পড়েছে, তো তখন তোমার ধর্ম কোথায় ছিল যখন এই ঘটনাগুলো ঘটেছিল। এরপরে হচ্ছে কৃষ্ণ সমস্ত মানে কৌরবদের অন্যায়গুলোকে সে একে একে করে বর্ণনা করে যে কি অন্যায় তারা পাণ্ডবদের সাথে করেছে। তো সেটা বর্ণনা করার সময়ও কেবলমাত্র সভায় নিয়ে আসার কথা বলে, কিন্তু বস্ত্রহরণের কথা বলে না। তো এটা গেল হচ্ছে যেসব স্থানে বস্ত্রহরণের কথা উল্লেখ নাই, কিন্তু এর বাইরে পাণ্ডবদের দুঃখ বর্ণনার সময় বস্ত্রহরণের উল্লেখ করা হয়েছে এমন দু একটি জায়গা আমি পেয়েছি। তো সেখান থেকে আমি একটি জায়গা আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে বন পর্বে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে লেখা যে যখন শত্রুগণ সভা মধ্যে সর্বজন সমক্ষে দ্রৌপদীকে বিবসনা করেছিল। বিবসনা মানে কি, মানে বসন খুলে ফেলেছিল আর কি, মানে বস্ত্র। তো বস্ত্রহরণ এইখানে আমরা পাই। তো যদি এইটা হচ্ছে ১-২ জায়গায় মাত্র এরকম বর্ণনা আছে।
তো এখন আমরা কি বলতে পারি যে বস্ত্রহরণ কি আসলেও হয়েছিল নাকি হয়নি? তো আমরা যদি বঙ্কিমচন্দ্রের সূত্র অনুসরণ করি যে অনুক্রমণিকায় যেগুলো থাকবে সেগুলো আমরা সঠিক ধরে নিব। তো সেক্ষেত্রে অনুক্রমণিকায় আমরা পাই যে অনুক্রমণিকাতেও আমরা বিবর্ষণের কথা পাই বা বিবর্ষণা না থাকলেও বস্ত্র আকর্ষণের কথা পাই আরকি। যে বস্ত্র ধরে টান দিচ্ছিল দুঃশাসন, এরকম আমরা পাই। তো এটার উপরে আমরা বেস করে বলতে পারি যে হ্যাঁ, বস্ত্রহরণ হয়েছিল। এছাড়া বিবেক দেবরয়ের আমি ব্যাখ্যা পড়েছিলাম। বিবেক দেবরয় হচ্ছে যিনি মহাভারতের ওই যে আ বড়ির যে মহাভারত সেটিকে তিনি অনুবাদ করেছেন ইংরেজিতে। তো তিনি হচ্ছে বলেছিলেন যে বস্ত্রহরণ এটা হয়েছিল এবং এটা কেন হয়েছিল? কিন্তু তিনি এটিকে অধর্ম বা অশ্লীল মনে করেন না। কেন? কারণ ওই যুগে নিয়ম ছিল যারা দাসী হবে তাদের উপরের বস্ত্রকে খুলে ফেলতে হবে। তো তখন হচ্ছে মানুষ ২ টুকরো কাপড় পরতো। আ যারা দাসী তারা ১ টুকরো কাপড় পরতো। তো যেহেতু দ্রৌপদী তখন দাসী হয়ে যায় কৌরবদের, সেহেতু তাকে উপরের বস্ত্র খুলে ফেলতে হবে নিয়ম অনুযায়ী। তো বিবেক দেবরয়ের আমি ওই ক্লিপটা এখানে সংযুক্ত করে দিচ্ছি, আপনারা তার মুখ থেকেই শুনে নিন। One is, all of us are familiar with this incident of Draupadi being dragged to the assembly hall and being disrobed. Two quick things about that incident. It's been depicted any number of times in films, calendar art, Raja Ravi Verma, you name it. What is Draupadi clad in? She is clad in a sari. For God's sake, did women in that day and age wear saris? No, they did not. Men and women, regardless, wore two pieces of garment. One below the waist, one above the waist. Except that people who were servants were not entitled to wear that upper garment. Before this Draupadi incident happens, the 5 male Pandavas, having lost their independence, had already surrendered their upper garments. It is after that that the Draupadi incident happens. No trace of obscenity in the description of that incident whatsoever. Simple point. If one is going to appreciate the Mahabharata, please read it in its entirety. If you read abridged versions, you will miss out on several of these nuances. তো এখানে আমরা যে এবার হচ্ছে আমরা যে কনক্লুশনগুলো টানতে পারি সেটা হচ্ছে যে বস্ত্রহরণ হওয়ার পক্ষেই যুক্তিটা বেশি এবং কিন্তু বস্ত্রহরণ হয়েছিল, এই বস্ত্রহরণটা অশ্লীল অ্যাঙ্গেল ছিল না আরকি এর পেছনে। এটা হচ্ছে দাসী হওয়ার কারণে এই বস্ত্রহরণটা মানে বস্ত্র খুলে ফেলতে হয়েছিল, এরকম কিছু।